নমস্কার। একজন কমেন্ট করেছেন আত্মকর্ম কী বা আত্মকর্ম কাকে বলা হয়। তার কমেন্টটি আমি অনেক খুঁজলাম কিন্তু সেই কমেন্টটি পেলাম না। যাই হোক, আজকে আমি আপনাদের জানাবো যে আত্মকর্ম কী বা আত্মকর্ম কাকে বলা হয়। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আত্মকর্ম এই যে বিষয়টি এক কথায় যদি আপনাদের বোঝাই তাহলে মোক্ষ লাভ বা মুক্তি লাভকে আত্মকর্ম বলা হয়ে থাকে। তো যত শাস্ত্র রয়েছে সমস্ত শাস্ত্রে কিন্তু এই আত্মকর্ম করার কথাই বলা হচ্ছে। অর্থাৎ আমাদের অভ্যন্তরীণ কল্যাণের জন্য যে ক্রিয়া বা প্রক্রিয়া রয়েছে তাকে আত্মকর্ম বলা হয়। আমাদের মনের 6টি শত্রু রয়েছে যাকে ষড়রিপু বলা হয়। এই 6টি শত্রু বা ষড়রিপু হচ্ছে কাম, ক্রোধ, মোহ, লোভ, মদ এবং মাৎসর্য। যখন এই 6টি রিপু আমাদের মধ্যে প্রবলভাবে কার্যকর থাকে তখন আমাদের জীবনে ঠিকমতো উন্নতি আমরা ঘটাতে পারি না। এই 6টি রিপুকে দমন করতে পারলে আপনি কিন্তু আপনার জীবনের সর্বাঙ্গীন উন্নতি খুব সহজেই ঘটাতে পারবেন। আত্মিক কর্মের মাধ্যমে এই 6টি রিপুকে দমন করা সম্ভব। তো যত হিন্দু শাস্ত্র রয়েছে সমস্ত শাস্ত্রে কিন্তু এই একটাই কথা বলা হচ্ছে, এই মোক্ষ বা মুক্তি লাভের কথা। যখন আপনি আত্মিক কর্ম করা শুরু করবেন তখন থেকেই আপনার দেহ এবং মন দুটোই শান্ত হতে শুরু করবে এবং একটা সময়ে এই শরীর এবং মন সম্পূর্ণ ব্যালেন্সে চলে আসবে। এই আত্মিক কর্মের জন্য বিভিন্ন ক্রিয়াকলাপ রয়েছে, যেমন যোগ সাধনা আছে, দৈব সাধনা আছে, বিভিন্ন শ্বাস প্রশ্বাসের ক্রিয়া রয়েছে। দেখুন, আত্মিক কর্ম মানে শুধু পুজো পাঠ আর ভগবানের প্রতি শ্রদ্ধা ভক্তি করলে হবে না, কিছু ক্রিয়াকলাপ আছে যেগুলো করতে হবে। যেমনটি বললাম যে আপনি আত্মিক কর্মের জন্য যোগ সাধনা করতে পারেন বা কোনো দৈব সাধনা করতে পারেন বা কোনো শ্বাস প্রশ্বাসের ক্রিয়া করতে পারেন। তবে এই সমস্ত ক্রিয়া কোনো বই পুস্তক দেখে করা উচিত নয়, কারণ বই পুস্তক দেখে যদি আপনি ভুলভাবে ক্রিয়াকলাপ করে থাকেন তার পরিণতি কিন্তু ভুল হবে। তো সেই জন্যই একজন সঠিক এবং সৎগুরুর শরণাপন্ন হয়ে তার থেকে সমস্ত বিষয়বস্তু জেনে তারপরে সেই নিয়ম অনুসারে বা গুরুর নির্দেশ অনুসারে আপনাকে সেই সাধনা করতে হবে। তো চলুন এই ষড়রিপু নিয়ে আরও একটু বিস্তারিত আপনাদের জানানোর চেষ্টা করি। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য হল ষড়রিপু বা মনের 6 শত্রু, যা মানুষকে জাগতিক বন্ধনে আবদ্ধ করে এবং আধ্যাত্মিক উন্নতির পথে বাধা সৃষ্টি করে। এদের অর্থ হল যথাক্রমে লালসা, বাসনা, রাগ, ধন বা বস্তুর প্রতি আকর্ষণ, মায়া, আসক্তি, অহংকার, অহংবোধ এবং হিংসা বা ঈর্ষা। প্রতিটি শব্দের অর্থ। কাম শব্দের অর্থ হচ্ছে যৌন বা ইন্দ্রপরায়ণ বাসনা বা কামনা। ক্রোধ শব্দের অর্থ হল রাগ, ক্ষোভ বা ঘৃণা। লোভ শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা বা লোভ। মোহ শব্দের অর্থ হল মায়া, আসক্তি বা ভুল ধারণার বশবর্তী হওয়া। মদ শব্দের অর্থ হচ্ছে অহংকার, গর্ব বা আত্মম্ভরিতা। মাৎসর্য শব্দের অর্থ হল হিংসা, ঈর্ষা বা অন্যের ভালো সহ্য করতে না পারা। হিন্দু ধর্মশাস্ত্র অনুযায়ী এই 6টি রিপু মানুষের আত্মাকে মোক্ষ বা মুক্তি লাভে বাধা দেয় এবং জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ রাখে। এই রিপুগুলোকে দমন করতে পারলে মানুষ আধ্যাত্মিক উন্নতি লাভ করতে পারে। আশা করি আপনারা বুঝতে পারলেন আত্মিক কর্ম সম্পর্কে। হিন্দু ধর্মের বিভিন্ন শাস্ত্রে বিভিন্ন উপায়ের মাধ্যমে এই আত্মিক কর্ম করার কথা বলা হয়েছে। তো প্রতিটা মানুষের নিজের অভ্যন্তরীণ কল্যাণ সাধনের জন্য এই আত্মিক কর্ম করা অত্যন্ত আবশ্যক। আশা করি আজকের ভিডিওর সম্পূর্ণ অংশ বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।